এখানে আলু দিয়ে যে কত খাবার তৈরি করা হয় দেখে অবাক হয়ে যায় শরাফত। ও জার্মানি এসেছে বেশি দিন হয়নি। ওর কাছে অনেক ভালো লাগে ভার্সিটির চত্বর। ছেলেমেয়েরা কী সুন্দর করে ঘোরাফেরা করছে, ক্লাস করছে, ক্যান্টিনে আসছে, খাবার খাচ্ছে। মাঝে মাঝে ছুটির দিনগুলোতে শরাফত ঘুরে বেড়ায় জার্মানির বিভিন্ন অঞ্চলে। ও আসলে ফুল বিক্রি করে পার্কে। ফুল বিক্রি করে অনেক পয়সা হয়। যখন ওদের মন ভালো থাকে তখন দেদারসে ফুল কিনতে থাকে। মাঝে মাঝে খারাপ আচরণও সহ্য করতে হয়। যখন প্রেমিক প্রেমিকা বসে থাকে সেখানে যে শরাফত যখন ওদেরকে ফুল কিনতে বলে, মাঝে মাঝে ওরা কেনে এবং মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় ওর ওপর। শরাফত ভাবে, থাক, বকলেও এরা ভালো মানুষ হিসেবে, অন্তত কারো ক্ষতি তো করে না। ও দেখেছে ওদের গ্রামে গঞ্জে বেশ প্যাচ খেলে মানুষ মানুষের সাথে। অনেক সময় আত্মীয় স্বজনেরা এরকম করে থাকে। এসব তুলনা করলে মনে হয় এখানকার মানুষগুলো স্বচ্ছ কাচের মতো হৃদয়ের অধিকারী। শরাফত আলুর তৈরি একটা খাবার নিল এবং সে খাবারটা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। সাথে নিয়েছে কফি। খাবার খাবার পরে বেশ ভালো লাগছে। পার্কে এসে বসলো শরাফত। আজ ও আর ফুল বিক্রি করবে না। সারাদিন এভাবেই কাটিয়ে দেবে এখানে সেখানে ঘুরে ঘুরে। এই একটা আনন্দ আছে জীবনের, নিজের মতো করে বাঁচা যায়। অথচ দেশে থাকলে কত দায় দায়িত্ব। অবশ্য দায়িত্ব সে পালন করছে টাকা দিয়ে। মোটা অঙ্কের টাকা পাঠিয়ে দেয় তার স্ত্রীর কাছে। স্ত্রীও খুশি, কারণ শরাফতকে তার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু টাকার। এই মহিলাটা টাকা টাকা করে একেবারে কান ঝালাপালা করে দিচ্ছিল শরাফতের। শরাফত বলেছিল, আমরা তো ভালো আছি, তুমি এমন টাকা টাকা করো কেন? শরাফতের স্ত্রী মোটা শরীর দুলিয়ে বলেছিল, টাকা ছাড়া দুনিয়াতে আছে কি? আমার টাকা চাই, কারি কারি টাকা। একরকম জোর করেই শরাফতকে পাঠানো হয়েছে জার্মানিতে। থাক, ওইসব নিয়ে আর ভাববে না শরাফত। ও এখানে ভালো আছে, নিজের মতো করে বাঁচতে পারছে। পৃথিবীটা কত সুন্দর, অথচ এই পৃথিবীটাকে মানুষ কদর্য করে ফেলে। এই ভাবনা ভাবতে ভাবতে পার্কের বেঞ্চে একটু চোখটা বুজে আসছিল। হঠাৎ তীব্র পারফিউমের গন্ধ পেল ওর নাকের কাছে। দেখল ওর কাছাকাছি একটা বেঞ্চে বসে আছে একজন বৃদ্ধা মহিলা আর তার সাথে একজন বৃদ্ধ লোক। তারা কি যেন কথা বলছে এবং খুব হাসছে। শরাফতের সেই দৃশ্য দেখে ভালো লাগলো। মহিলাটি একেবারে ফুল মেকআপ করেছে, গাঢ় ঠোঁটে লিপস্টিক দিয়েছে এবং চুলগুলো তার সবুজ রঙের কালার করা। শরাফত ভাবছে, এই দেশের মানুষ কত স্বাধীনচেতা, যেমন ইচ্ছে তেমন চলে। শরাফতকে দেখে ওই লোকটি বলে উঠল, আজ তোমার কাছে ফুল নেই? সবসময় তো ফুল থাকে। শরাফত হেসে বলল, আজ আমি ফুল বিক্রি করব না। লোকটি বলল, এসো, আমাদের সাথে খাবে, আজ আমাদের বিবাহ বার্ষিকী। ওরা জার্মানিতেই কথা বলছে, অর্থাৎ জার্মানি ভাষায়। শরাফত এখানে থেকে জার্মানি ভাষা অনেকটাই রপ্ত করে ফেলেছে। শরাফত বলল, আমার ক্ষুধা নেই, কিছুক্ষণ আগে আমি খেয়েছি। আরে এসো এসো, আমাদের কাছে বসো। এই বলে ওরা জোর করেই শরাফতকে ওদের কাছে বসালো। শরাফতের অনেক ভালো লাগছে ওদের আন্তরিকতা দেখে। বৃদ্ধা মহিলা বলল, আমি একটা মজার খাবার এনেছি, তোমার কাছে ভালো লাগবে। তারপর খাবারটা ভাগ করে দিল। ওরা তিনজন খাচ্ছে। খাবারটা বেশ স্বাদের, মনে হচ্ছে এতে ডিম দেওয়া হয়েছে। পুডিং নাকি? মনে হচ্ছে এটা পুডিং, কিন্তু একটু ভিন্ন স্বাদের। বৃদ্ধ বলল, আমরা অনেক বছর একসাথে কাটিয়েছি। আমাদের ছেলেমেয়েরা দূর দেশে থাকে, এই দেশে না।
আমরা একজন আরেকজনকে ছেড়ে যাইনি। এই দেশে অনেক ডিভোর্স হয়, কিন্তু আমরা একজন ছাড়া আরেকজন বাঁচিই না। শুনে শরাফতের ভালো লাগলো। বলল, এই কথাটা আমার ভালো লেগেছে। তোমরা অনেক বছর একসাথে আছো। কি বলো, থাকবো না? আমরা বলেছি না আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি? হঠাৎ করে শরাফত খেয়াল করল বৃদ্ধ লোকটির চোখ একদিকে চলে যাচ্ছে। সুন্দর একটা স্লিম বৃদ্ধা মহিলা, সেই দিকে বারবার তাকাচ্ছে বৃদ্ধ লোকটি। শরাফতের একটু অবাক লাগলো। ওরা বলছে একজন আরেকজনকে ছাড়া বাঁচেই না, অথচ বৃদ্ধ লোকটিকে মনে হচ্ছে কিছুটা লুচ্চা প্রকৃতির। হঠাৎ করে বৃদ্ধ লোকটি উঠে ওই স্লিম মহিলাটির হাত ধরে দূরে চলে গেল। শরাফত বলল, এ কোন দৃশ্য দেখলাম আমি? বৃদ্ধা মহিলাটি বলল, আমি ওকে এই স্বাধীনতা দিয়েছি। মাঝে মাঝে ওরও তো ইচ্ছে করে সুন্দরী মহিলার সাথে একটু ঘুরতে। শরাফত বলল, তোমরা না বললে একজন আরেকজনকে ছাড়া বাঁচোই না? আরে ওটা তো একটা জৈবিক ক্ষুধা, কতক্ষণ আর লাগবে? শরাফত এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেল। বৃদ্ধা মহিলাটি বলল, তুমি এসো, আমার কাছে বসো। তোমার যদি ইচ্ছে করে আমাকে। এইটুকু বলার পর শরাফত বলল, ছি, তোমার লজ্জা করে না? বৃদ্ধা মহিলাটি বলল, আমার স্বামী আমাকে বলেছে আমার যা ইচ্ছে করতে, কিন্তু বেলা শেষে আমরা একসাথেই থাকব। শরাফতের কী ইচ্ছে হলো? আসলে সে তো একটা মানুষ। সে বৃদ্ধা মহিলার কাছে যেয়ে বসল। বৃদ্ধা মহিলা বলল, তুমি আমাকে একদিন সময় দিবে? আমি তোমাকে আমার জীবনের গল্প বলবো। তোমার গল্প আছে নাকি? হ্যাঁ আছে, প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প আছে। আমি আমার হাজব্যান্ডকে এ কথাগুলো বলতে পারি না, কাউকে দরকার, বিশ্বস্ত একজন। শরাফত বলল, তুমি আমাকে তোমার দুঃখের কাহিনী বলতে পারো। মহিলাটি একটা কার্ড বের করে শরাফতের হাতে দিল। বলল, অমুক দিনে তুমি আমার বাসায় আসবে, রাতের বেলা। শরাফত বলল, ঠিক আছে। আমি আমার লেখা ছোট গল্প এখানে অনেক আলো পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।